ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 166, কিশোরগঞ্জ 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী সাহেব, এবং তিনি এই আসনে কিশোরগঞ্জ 5 আসনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে মনোনীত প্রার্থী। আমরা একটু ওনার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে সংসদীয় নির্বাচনে অংশ নিচ্ছেন দলের পক্ষ থেকে। আপনি যদি বিজয়ী হন তাহলে আসলে আপনার এই আসনটাকে কিভাবে পরিবর্তন করবেন? আপনার কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আসসালামু আলাইকুম। আমি যদি আসনে এমপি নির্বাচিত হই তাহলে বাংলাদেশের সংবিধানের যে 5টি মৌলিক অধিকার রয়েছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টি মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করব। আমার নির্বাচনী এলাকা নিকলি এবং বাজিতপুর দুই উপজেলা শিক্ষায় অনেক পশ্চাৎপদ। শিক্ষার ব্যাপক উন্নয়ন করতে হবে, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানের উন্নয়ন করতে হবে। চিকিৎসার জন্য ভালো ব্যবস্থা নেই, এখানে ভালো হাসপাতাল, ডাক্তার এবং যন্ত্রপাতি সম্বলিত ভালো হাসপাতাল করতে হবে, এবং বিনা পয়সায়, অল্প পয়সায় যেন আমার জনগণ চিকিৎসা নিতে পারে সেই ব্যবস্থা আমি করব। রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, সেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, পিছিয়ে পড়া। দুই উপজেলাতেই ভালো রাস্তা বলতে গেলেই নেই, এই রাস্তাঘাটগুলি সংস্কার করতে হবে। আমার উপজেলায় নদী বিদ্যুৎ উপজেলা ভাটি এলাকা, সেখানে অনেক জায়গায় নদী ভাঙ্গন রয়েছে। নদী ভাঙ্গন রোধ করার জন্য বেড়িবাঁধ নির্মাণ সহ যে সমস্ত প্রোটেকশান ব্যবস্থা নেওয়া দরকার সেগুলি আমি করব ইনশাল্লাহ। আমার নির্বাচনী এলাকার জলমহল রয়েছে যেগুলি অন্যায় অবৈধভাবে ইতিপূর্বে ব্যবহার করা হয়, যারা প্রকৃত জেলে তারা মাছ ধরতে পারে না। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে সরকারি নিয়ম মেনে জলাশয়গুলিকে উন্মুক্ত করে দেওয়া হবে, যাতে প্রকৃত জেলেরা, গরিব মানুষ মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। আপনার আসলে মাদকের ছোবল আছে আমরা যতটুকু জানতে পেরেছি। এই যে মাদকের আসক্ত, এই থেকে মানুষকে বের করতে, বিশেষ করে তরুণ সমাজকে, আপনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা বা কার্যপরিধি আছে? এটা একটা বড় সমস্যা। আমি যতটুকু জানি ব্যাপকভাবে মাদকের ছড়াছড়ি আমার ওই নির্বাচন এলাকায়, গ্রামে, পাড়া মহল্লা এগুলি আছে। আমি যদি এমপি নির্বাচিত হই এবং আমার দল জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে আমরা থাকব। এবং মাদকের ব্যবসা অতীতে যারা করছে, সরকার দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের ছত্রছায়া করেছে। জামাতে ইসলামী সরকার গঠন করলে আমাদের নেতাকর্মীরা তো মাদকের সাথে কোনো সম্পর্ক নেই, বরং মাদকের ব্যবসা বন্ধ করব, এবং মাদক ব্যবহার করলে কী কী ক্ষতি হয় তার জন্য আমরা গ্রামে গঞ্জে মোটিভেশনাল কাজ করব। আমরা গার্জিয়ানদেরকে ঘুষ এবং দুর্নীতি এটা একটা আমাদের সমাজের বেধির মতো, এটা সবাই জানে। আপনার আসনেও নিশ্চয়ই আছে। তো এই এই ধরনের একটা দুর্নীতির সিস্টেম দাঁড়িয়ে গেছে, এর থেকে বেরিয়ে আসার জন্য আপনারা আসলে পারবেন কিনা আদৌ? ইনশাল্লাহ আমরা পারবো। দুর্নীতি হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সমস্যা। অতীতে দুর্নীতির কারণেই কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আমরা বিগত দিনে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা প্রথমত মানুষকে, জনগণকে এটা বোঝাবো যে দুর্নীতি আমাদের জন্য একটি বড় সমস্যা। এই দুর্নীতি থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা, যেখানে দুর্নীতি হয় সেই জায়গাটা থেকে আমরা নক করব, যাতে দুর্নীতির সৃষ্টি হতে না পারে। বিশেষ করে সরকারি কর্মচারী, তাদের পর্যাপ্ত বেতনের ব্যবস্থা করা হবে, যাতে তারা অর্থের অভাবের কারণে দুর্নীতি করতে, ঘুষ খেতে বাধ্য না হয়। সাধারণ মানুষের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না বা তারা আবদ্ধ হয়ে যাবে। আসলে নারীদের বিষয়ে আপনাদের মেসেজটা কি? তাদের অধিকারটা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা যদি বলতেন। এটা একেবারে একটা ভুল ইনফরমেশান আমাদের প্রতিপক্ষ দিচ্ছে। নারীদেরকে ইসলাম যে মর্যাদা দিয়েছে, জামাত ইসলামী সেই মর্যাদাই দিবে। ইসলাম নারী পুরুষ সকলের জন্য শিক্ষাটা ফরজ করতে বাধ্যতামূলক। সুতরাং পুরুষরা যেমন শিক্ষা গ্রহণ করবে, নারীরাও শিক্ষা গ্রহণ করবে। আমাদের জামাত ইসলামীতে হাজার হাজার নারী ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটির প্রফেসর, কলেজ মাদ্রাসার শিক্ষক রয়েছে। সুতরাং এই কথা যারা বলে তারা প্রমাণ করতে পারবে না যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে নারীরা চাকরি করতে পারবে না, বরং প্র্যাকটিক্যাল দেখতে পারবে। আমাদের মৌলানা মধ্যে নিজামী, উনি মন্ত্রী ছিলেন এবং আমির ছিলেন, কেন্দ্রীয় আমির ছিলেন। ওনার ওয়াইফ একটা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে নারী ক্ষমতা নিয়েও কাজ করবেন এবং সমাজের মাদক নির্মূল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তো CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থীর সাথে সংযুক্ত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।